হাই, আমি আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ছোট্ট ছোট্ট কিউট জিনিসগুলোর মিনিয়েচার ভার্সন মানে মিনি নেদারল্যান্ডস। আর বলেছিলাম যে নেক্সট পার্টে থাকবে নেদারল্যান্ডসের বিখ্যাত চিজ ফ্যাক্টরি ভিজিট, উডেন শু ফ্যাক্টরি আর নেদারল্যান্ডসের বিখ্যাত সিটি আমস্টারডাম ট্যুর। তো সেগুলোই থাকছে আজকের এই পর্বে। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করে দিই আজকের পর্বটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি চিজ ফ্যাক্টরিতে, আর এটাই হলো সামনের জায়গাটা মানে যেখানে চিজ ফ্যাক্টরিটা রয়েছে। আমরা এখন চিজ ফ্যাক্টরিতে পৌঁছে গেছি, মানে যেখানে চিজ বানানো হয়, এরা হোমমেড চিজ বানায়। আর উডেন ফ্যাক্টরিও আছে, মানে উডেন শু ফ্যাক্টরি। এখানে কাঠের জুতো বানানো হয় এবং এখানে আরও বিভিন্ন ধরনের কাঠের যে জুতোগুলো আছে, জুতোর স্ট্যাচু, কি রিং বিভিন্ন ধরনের আছে আমরা শুনলাম। সো এগুলো আমরা এখন দেখতে যাব, ওদেরকেও আমি দেখাবো যে ভেতরে শপটা কীরকম এবং ভেতরে যেগুলো দেখাবে আমাদের চিজ, ওদের যে মানে কারখানাটা এবং যেখানে জুতো বানায় সব কটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সো দেখতে থাকো আর চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন ভেতরে ঢুকছি, ভেতরে গিয়ে চলো দেখি যে কি রয়েছে ভেতরে, মানে কিভাবে চিজ বানায় ওরা সেগুলোর ব্যাপারে বলবে এবং উডেন শু কীভাবে বানায় সেগুলোও মেবি দেখাবে। তো চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থেকো। Happy wife. So ladies first, men back. Hello, young lady. ইনি হলেন এই চিজ ফ্যাক্টরি ওনার, মানে এখানে উনি চিজ বানান এবং উডেন শু বানান। তো আমাদেরকে যেমন দেখাচ্ছে যে এই চিজটা কীরকম টাইপের চিজ বা কতটা পিওরিটি আছে, কীভাবে চিজ পিওর কিনা চিনতে পারবে। আবার ছোট্ট একটা চিজও দেখালো। তার সাথে সাথে এখানে তোমরা কয়েকটা উডেন শু দেখতে পাচ্ছ, আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু এই উডেন শুগুলো বানানো হয়। এই কাঠের ব্লকটা দিয়ে কিভাবে একটা জুতো স্ট্রাকচার আনে, তো সেটাই আমাদেরকে একটু বাদে দেখাবে। তো সেটা তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই উডেন শুগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু ক্লকসও বলা হয়। আর এই ক্লক ফার্স্ট অরিজিনেট হয় আর্লি 1300 সেঞ্চুরির নেদারল্যান্ডসে। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ফ্রান্স, জার্মানি অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোতে, মানে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড এইসব দেশগুলোতে। আর এই উডেন শুগুলো মেইনলি পাকে প্রোটেক্ট করতো হার্শ এলিমেন্টস লাইক বরফ, জল বা কাদা এগুলোর থেকে। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই ক্লগসকে ডিক্লেয়ার করেছে অফিশিয়াল সেফটি শুজ হিসাবে। আর ডিফারেন্ট প্রফেশনের জন্য ডিফারেন্ট টাইপ অফ ক্লগস ইউজ হয়, মানে ফার্মার্সদের জন্য একরকম, ফিশারম্যানদের জন্য একরকম, আবার ওয়ার্কারদের জন্য একরকম, সবার জন্য আলাদা আলাদা ক্লগস। কাঠের ওই ব্লকটা দিয়ে এরকম টাইপের একটা শেপ বেরোলো মেশিন থেকে। এরপরে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ওরা কাঠের জুতো বানায়। আর যেমন একটা জুতো উনি পরেও আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যে জুতো দেখাচ্ছে এই জুতোগুলো কিন্তু প্রত্যেকটা লোক বলো বা মহিলা বলো বা কোনো বাচ্চা কাচ্চা সবার জন্যই কিন্তু বানানো হয়। উড কালারের যে জুতোটা তোমরা দেখতে পাচ্ছ এটা ছেলেদের জুতো, যেটা কিনা সাইজে বড়। আর ব্লু কালারের যে জুতোটা তোমরা দেখতে পাচ্ছ এটা মেয়েদের জন্য বানানো, যেটা কিনা সাইজে ছোট। এই যে জুতো জোড়া তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু ওয়েডিং শু হিসাবে ইউজ করা হয়। এরপরে আমরা চলে এসেছি ওনার শপে, যেখানে কিনা আমরা চিজ টেস্ট করে দেখতে পারবো। বিভিন্ন ধরনের চিজ রয়েছে আর এখানে কি সুন্দর সুন্দর ডিজাইন করা জুতোও রয়েছে, যেগুলো তোমাদের বললাম আমি একটু আগে যে উডেন শু পাওয়া যায়, যেগুলোকে ক্লগস বলা হয়। এখানে বিভিন্ন ধরনের শু রয়েছে, বিভিন্ন ডিজাইনার শু। তারপর এখানে বিভিন্ন ধরনের চিজও তোমরা দেখতে পাচ্ছ। আর তারপর এখানে বিভিন্ন ধরনের সুভেনিয়ার্স রয়েছে। আর তারপরে এখানে কি সুন্দর সুন্দর সব বাচ্চাদের বড়দের জুতো রয়েছে, কালেকশন তো ভীষণ ভালো। তার সাথে সাথে এখানে আরও বিভিন্ন ধরনের সুভেনিয়ার্স তোমরা দেখতে পাচ্ছ। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওই সুভেনিয়ার্সগুলো ঠিক কেমন। যদি আমি বলি একটা দিতে আমার খুব ইচ্ছা হচ্ছে, ওদের এই দেবে আমাকে। এখন যে সুভিনিয়ার্সগুলো দেখতে পাচ্ছ মানে জুতোর চাবির রিং, ভীষণ রকমভাবে ইউনিক আর ভীষণ কিউট। আর যেগুলোর দাম কিন্তু রিজনেবল, মানে দুটো জুতো 2 ইউরো আর সিঙ্গেল জুতো নিলে কিন্তু 1 ইউরো, মানে মোটামুটি 80 থেকে 160 টাকার মধ্যে। এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে, তো গরুগুলো দুধ দিয়ে চিজ বানানো হয়। কটা গরু? একটা, দুটো, তিনটে, আর এখানে বাছুর 4-5টা।
গাইজ আমাদের ফ্যাক্টরি দেখা হয়ে গেছে, সব দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমস্টারডাম সিটি ট্যুর করতে। তো চলো তাহলে সিটিতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। আর একটু বাদেই আমরা পৌঁছে যাব মেইন এরিয়াতে, যেখানে কিনা বিভিন্ন সুভিনিয়ার শপ রয়েছে, খাবারের দোকান রয়েছে, আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো সেইগুলো দেখার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখবে। আচ্ছা, ডান দিকে যে তোমরা ক্রুজটা দেখতে পাচ্ছ, আমি যখন জার্মানির রাইন রিভার ক্রুজের ভিডিওটা দিয়েছিলাম, ওই রাইন রিভার ক্রুজটাই কিন্তু এই নেদারল্যান্ডসে আসে। তোমরা দেখতে পাচ্ছ আমরা বাস থেকে নেমে গেছি, এখন আমরা হাঁটছি, হেঁটে মেইন এরিয়াতে পৌঁছাবো, মানে যেখানে দোকানগুলো রয়েছে মেইনলি, এবং সিটি স্কোয়ারেও যাব। তো দেখতে থেকো আর সঙ্গে থেকো। সাইকেলে স্পিডোমিটার আছে। ডিফারেন্ট দেশে আমরা ডিফারেন্ট ট্রাম দেখতে পাচ্ছি। এখানে ট্রামটা দেখো আবার অন্যরকম একটু। রাস্তায় যেতে যেতে একটা খাবারের দোকান দেখা যাচ্ছে, এবং সিটিং এরিয়া কিন্তু সবই রাস্তার উপরে। আর ডান দিকে দেখো একটা কি সুন্দর সুভেনিয়ার শপ দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের সুভেনিয়ার্স পাওয়া যায়, মানে চাবির রিং, গেঞ্জি, আরও বিভিন্ন ধরনের জিনিস। তারপর এখানে দেখো আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তার সাথে এখানে নোভো প্লে বলে একটা দোকান রয়েছে, তার সাথে পাশেই রয়েছে একটা চিজের দোকান এবং সুভেনিয়ার শপসের দোকান, যেখানে ম্যাগনেট, কি রিং, জামা, এইসব টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে একটা বডি ওয়ার্ল্ড বলে দোকান, জানি না এটা কিসের দোকান, আমরা সব দোকানে ঢুকিনি যদিও। এখানে রয়েছে একটা স্টারবাক্সের আউটলেট, তার পাশে রয়েছে কেএফসির আউটলেটও। তো ওভারঅল জায়গাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। গাইজ আমরা এখন সিটি সেন্টারে চলে এসেছি, নেদারল্যান্ডসে আমস্টারডাম শহরে আছি এখন। তো এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, মানে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হলো সিটি স্কোয়ার। আর এখানে বিভিন্ন ধরনের সুভেনিয়ার শপস আছে, তারপরে বিভিন্ন খাবারের দোকান আছে। বেলজিয়াম ফ্রেঞ্চ ফ্রাইস খুব ফেমাস, সো সেই সবেরও দোকান আছে। তো অনেক কিছু আছে, তো সব কিছু আমি পুরো একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, মানে পুরো স্কোয়ারটার একটা ভিডিও বানিয়েছি। তো সেইটা তোমরা একটু দেখতে থাকো। তো আমি ততক্ষণ সিটি স্কোয়ারটা এনজয় করি, ততক্ষণ তোমরা একটু দেখে নাও। এখানে বেলজিয়ানের যে ফেমাস ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় সেই দোকানটায় চলে এসেছি। তো এখান থেকে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করব। এখানে বিভিন্ন ইয়ে আছে, মিডিয়াম আছে, স্মল আছে, লার্জ আছে। তো এখানে যেটা বিশেষত্ব সেটা হলো যে মোটা ফ্রেঞ্চ ফ্রাইগুলো। দাঁড়াও তোমাদের একটু দেখাই। দেখো ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই বড় বড় টাইপের। তো গাইজ আমাদের এই সিটিটা ভিজিট করা হয়ে গেছে, আর সিটি ট্যুরও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। হোল সিটি কেমন দেখতে, কীরকম কী শপস আছে, পুরো এন্টায়ার আমি সিটি ট্যুরটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো সেটা একটু দেখে নিও। এখন বাজে বিকেল 5:30, আর আমাদের 6টার সময় ডিপার্চার। তো একটু বাদে আমরা হোটেল যাব। হোটেলে গিয়ে 8টার সময় ডিনার করব, বা 8:30টায় ডিনার করব, যেরকম টাইম লাগে। হয়তো 2-2.5 ঘন্টা পৌঁছাতে টাইম লাগবে। তো আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ভ্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়েছে, কারণ আমি পুরো চিজ ফ্যাক্টরি, উডেন শু ফ্যাক্টরি এবং সিটি ট্যুর সব কিছু আমি শেয়ার করেছি। তো সেগুলো একটু দেখো তোমরা, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই।